রাসূলুল্লাহ দোয়া করে দেন আল্লাহ তাআলা যাতে করে মান্না ও সালওয়া আবার নতুন করে নাজিল করে। নবী মুসা হাত উঠে তোর পর দোয়া করলেন, আল্লাহ আমাদের জন্য আবার তুমি পুনরায় মান্না সালওয়া নাজিল করে দাও। আল্লাহ তাআলা নবী মুসাকে ওহী করলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুসা আপনি আপনার কওমের ভিতরে অমুক ব্যক্তির নাম, তার অমুক জায়গা, তার বাড়ি ওই জায়গায়, ওই ব্যক্তি জীবনও কোনোদিন আল্লাহ একবারও ডাক দেয় নাই, জীবনটা সারা জীবন পাপের মধ্যে কাটাইছে। ওই বান্দাটারে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া নাজিল করা বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনারা এক ঘরে করে না দিবেন, যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবেন, যতক্ষণ পর্যন্ত তারা আলাদা করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মান্না সালওয়া নাজিল করবে না। কওমের লোকেরা চলে গেল, ওই ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে নক করলো। তবে মজার ব্যাপার হলো, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজে মুখ দিয়ে স্বীকার না করবে আমি জঙ্গলের মধ্যে যাব, ততক্ষণ উনারে ফেলে দিয়ে আসা যাবে না। জিজ্ঞাসা করতে চাই, ভাই কেউ কি ইচ্ছা করে মরতে চাই? কথা বলেন, কেউ কি ইচ্ছা করে মরতে চাই? জোরে বলেন। কিন্তু আমাদের যুবক ভাইয়েরা মনে হয় চাই, ঠিক না? না চাইলে এত জোরে হুন্ডা চালাও কে? কথা বলেন না, এটা তো মোটর সাইকেল না, বা নামই দিয়েছে মরণ সাইকেল, ঠিক না? ঠিক। কারণ আমার চোখের সামনে গত কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা ভাই। আমি গাইবান্ধা মাহফিলে যাচ্ছিলাম, ঘোড়াঘাট পার হয়ে আমি প্রাইভেট কারে যাচ্ছি, অমনি আমি খেয়াল করে দেখতে দুইজন যুবক শু করে চলে গেল। আমি আমার গাড়ির গতির দিকে খেয়াল করলাম, গাড়ির গতির 80+, তার মানে আমাকে ওভারটেক করতে গেলে মিনিমাম তার 90+ গাড়ির গতি আছে। 1 কিলোমিটার যাওয়ার আগেই আমি দেখতেছি গন্ডগোল, লোকজন দাঁড়ায় আছে। কিরে এত ঘোরগোল কেন? গাড়ি থেকে নামে দেখতেছি ওই যে যুবক দুইজন টান দিয়ে আসতেছে। একজন পথিক বলল যে আমি দৃশ্য দেখলাম হুজুর, একটা ইটের মধ্যে লেগে স্লিপ টান করে রাস্তায় পড়ে গেছে, আর ট্রাকওয়ালা চাপা দিয়ে চলে গেছে। একবার রাস্তার সাথে লেগে গেছে, একবারে গোস্তগুলি পর্যন্ত টেনে টেনে পিচ ঢালা থেকে উঠানো লাগতেছে। তাইলে এই যে গাড়ির গতি যখন 70+ যায়, তখন মোটর সাইকেলের গতি কন্ট্রোলে থাকে না, সে যেই হোক না কেন, ঠিক না? এজন্য অনুরোধ করে বলবো যুবক ভাইয়েরা, একটু সাবধানে। গাড়ির গতি যদি 35 থেকে 40-এ থাকে, আমি খেয়াল করে দিয়ে পড়ে গেলেও অল্প ক্ষতি হয়। 10টা মিনিট পর বেশি একটা যে লং টাইম ডিস্টেন্স হয় তা কিন্তু না, 15 থেকে 20 মিনিট ডিস্টেন্স, ঠিক না? ঠিক। এরপরেই দেখবেন যে আপনি টুকটুক করে কচ্ছপের মতো আপনি চালাচ্ছেন, আর খরগোশের মতো গেছে ও ঠিকই সামনে যা পড়ে থেকে সারা জীবনের মতো সদর হাসপাতালে ভর্তি। এই জন্য মাঝে মাঝে লেখা থাকে আজীবন ফেরার থেকে দেরিতে ফিরা ভালো, ঠিক না? এই প্লাকেট কার্ড গুলো এমনি দেয়নি। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। ইচ্ছাকৃত কেউ মরতে চাই না, ওই ব্যক্তির দরজার মধ্যে নক করা হলো, দরজা খুলে দিল। নবী মুসা গরম নবী, তারপরে নরম হয়ে হাত দুইটা জড়ায় ধরে বলল, কওমের লোকদের মুখের দিকে তাকায় তোমারে বনবাসে দেওয়া লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত নিজ মুখে স্বীকার না করবা জঙ্গলের মধ্যে তোমারে ফেলে দিয়ে আসা যাবে না। তোমারে যতক্ষণ পর্যন্ত জঙ্গলে ফেলে না দিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা মান্না সালওয়া পাবো না। ওই ব্যক্তি নবী মুসার হাত জড়ায় ফেললো। হ্যাঁ নবী মুসা, আমি বুঝতে পারলাম কওমের লোকেরা অনেক কষ্টের মধ্যে আছে, কিন্তু আপনি এমন একটা জঙ্গলের কথা বললেন, এই জঙ্গলের মধ্যে আমারে ফেলে দিয়ে আসতে দেরি হবে, আমাকে পোকামাকড় খাইতে দেরি করবে না। নবী মুসা, আমার জন্য দেখো তো তওবার দরজা খোলা আছে কিনা, একটু আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করে দাও। নবী মুসা রাগান্বিত নবী, রেগে গিয়ে এবার হাত ছিটকায়া দিল। ওই ব্যক্তি আসা পা জড়ায় ধরল। নবী মুসা, পাপ না হয় করেছি, আল্লাহ কি মাফ করবে না? একটু আল্লাহর দরবারে একটু ক্ষমা চাও। তো নবী মুসা পা পর্যন্ত ছিটকায়া দিল। কওমের লোকেরা আর দেরি করলো না ভাই, হাত দুইটাকে ধরে হাত দুইটাকে বেঁধে ফেললো, পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে তারা সবাই মায়ের দেওয়া শুরু করলো। ভাই গণপিটনি যখন থাকে তখন বলেন দেখি শরীরে কিছু থাকে? কওমের লোকেরা মারা শুরু করে দিল। পদ্মানি সীমা বোনেরা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, একটু সামনের দিকে ঈমান বাড়ানোর জন্য, গুনাহ ক্ষমার জন্য কথাগুলো শোনেন। জীবনে কত গুনাহ করেছেন একটু মিলান। ওই ব্যক্তি পা ধরে ফেললো, পা যখন ছিটকায় দিয়েছে, কওমের লোকেরা দেরি করে না,
হাত দুইটাকে বেঁধে পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাট করে শোয়া দিয়ে মারা শুরু করলো। মাঝে মাঝে মায়ের যন্ত্রণা অজ্ঞান হয়ে যায়, আবার চোখটা খুলে দেখে কারা আমারে মারতায়। খেয়াল করে দেখতেছে যে সকল মানুষ মার দিচ্ছে কোনোদিন চোখের সামনে কেউ আসতেও পারত না। ডেঞ্জারাস অপরাধী ছিল, এত পরিমাণে খারাপ লোক ছিল, ভয়ে তার কাছে তার সামনে দিয়ে কেউ যাইতেন। কেউ যদি উঁচু গলায় কথা বলতো টাস টাস করে মেরে দিত। আছে না এরকম অনেক লোক আছে না? কিন্তু মরার সময় মাহুতুর অবস্থা হয়ে যায়, ঠিক না? মানুষের পা ধরায় ধরে ওই ব্যক্তি বলে, আহারে তোমরা আমারে এমন একটা, আল্লাহ এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিল, আজকে তোমরা আমারে মার দিচ্ছ, কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আমি এত পরিমাণে ক্ষমতা ছিলাম, আমার সামনে তোমরা আসতে পারতা না। এমন আমাদের সমাজেও আছে না? না, আল্লাহ এমন ভাবে মাহজুর করে দেয় যে তার নাম গন্ধ খুঁজে পাওয়া যায়। ঠিক না? ঠিক জোরে বলে। কমের লোকেরা যখন মার দেয়, ওই ব্যক্তি মনে মনে ভাবে, আহারে এটা আমার প্রায়শ্চিত্ত, মেনে নিচ্ছে, মনকে সান্ত্বনা দিচ্ছে। অপরাধ করেছে, আল্লাহ শাস্তি দিচ্ছে হয়তো দুনিয়ায়। অপরাধ করেছে, আল্লাহ এই জন্য আমার অপমানিত করতেছে। অপরাধ করেছি, জুলুম করেছি, এজন্য আল্লাহ আমার শাস্তি দিচ্ছে, মেনে নিচ্ছে। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলো কেমন জানি কাঁধের উপরে, এই যে গালের উপরে কেমন জানি একটা ভার পেল। আস্তে করে চোখটা খুলে দেখে আপন মেজ সন্তান গালের উপরে পা দিয়ে দাঁড়ায় আছে। আস্তে করে মাথাটাকে, হাত বাঁধা পা বাঁধা, আস্তে করে মাথাটাকে এইরকম করলো, স্লিপ টান করলে সন্তান মুখের সামনে পড়ে গেল। সন্তানকে বাবা ডাকতে বলছে, সন্তান তোদের কারণে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভুলে গিয়েছি, তোদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। এই মুসলমান নিজেকে একটু হিসাবের কাঠ করায় দাঁড় করান তো, কাদের জন্য আপনি এত অন্যায় অবিচার করে সম্পদ ইনকাম করতেছেন, কিন্তু মরার পরে আপনার পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আপন সন্তানেরাই আপনারে ভুলে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপন সন্তানেরা এমনও দুনিয়ার বাস্তবতা দেখেছি ভাই, সন্তান বাবা মারা গেছে, তিনজন সন্তান বাবার লাশ এখনো কবরে দেয় নাই, বাবার লাশ জমিনের মধ্যে আছে, এখনো গোসল হয় নাই, সন্তানের সম্পদ নিয়ে মারামারি করে, এমন ঘটনা আছে না? নাই। আল্লাহ তাআলা বাবা মাকে সব কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেছে, কিন্তু কোন সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, ভাই পৃথিবীকে আল্লাহ তাআলা, পৃথিবীর মধ্যে বাবা মারে আল্লাহ এই ক্ষমতা দান করে নাই হজম করার। কথা বলেন ঠিক কি না? সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, সন্তান সহ্য করতে, বাবা মা সহ্য করতে পারে? কথা বলেন। এইদিকে যাব না ভাই। আবার যদি কোনোদিন আসি পিতা মাতার খেদমত সম্পর্কে কথা বলবো, একটা জিনিস মনে রাখবেন, বাবা মারে যদি কেউ বিন্দু পরিমাণে কষ্ট দেয়, কত পরিমাণে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, খবরদার বাবা মা দুইজন অথবা উভয়ের মধ্যে একজন তোমাদের বিদ্যা অবস্থায় উপনীত হলে খবরদার কষ্ট দিও না। এই সন্তানেরা, যদি জান্নাত পেতে চাও বাবা মাকে কষ্ট দেওয়া। আমি গতকালকে আলোচনা করেছিলাম 5 নম্বর উপশহরে, পুরোটাই পিতামাতা সম্পর্কে কথা বলেছিলাম। আমার দোস্ত ছিল, মেহেদি ভাই ছিল। মুসলমান ভাইরা আমার, সেদিকে যাবো না, কথা বোঝার চেষ্টা করেন। সন্তান যখন বাবার গায়ে হাত তুলেছে, বাবার গালের উপরে দাঁড়াচ্ছে, বাবা সহ্য করতে পারেন, ডাকতে বলছে, এই সন্তানেরা, তোদের জন্যই না আমি ইনকাম করলাম, তোদের জন্য ইনকাম করতে গিয়ে আমি আল্লাহরে ভুলে গেলাম, আর তোরাই আমার আজকে লাথি মারতেছিস। এতক্ষণ কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। নবী মুসারে ডাকতে বল, নবী মুসা, এতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করেছিলাম তোমরা যদি আমার মারতে মারতে মেরেও ফেলো, তাও না আমার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, এই জন্য আমি চিন্তা করে থাকলাম যতই মার দাও, মরে গেলে অন্তত আমার জানাজা হবে, দাফন কাফন হবে। কিন্তু সন্তান যখন আমার গালের মধ্যে লাথি মেরেছে, আমার আর বেঁচে থাকার কোনো আশা নাই। আমার জঙ্গলের মধ্যে ফেলে দিবা না কোথায় ফেলে দিবা, তাড়াতাড়ি দাও, আমার বেঁচে থাকার কোনো আশা আমি হারিয়ে ফেলেছি। কমের লোকেরা এতই খারাপ, আর দেরি করলো না, কমের লোকেরা জঙ্গলের মধ্যে তারা ফেলে দিয়ে চলে আসলো।
মুসলমান ভাইরা আমার, ধৈর্যের ত্রুটি ঘটাবো না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, অল্প সময় উঠে যায় না, মনটা খারাপ হবে। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনে নাও, কওমের লোকেরা যখন তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, এই ব্যক্তিকে যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলে ফেলে দিয়ে আসলো, ওই ব্যক্তি খেয়াল করে দেখতেছে কওমের লোকেরা তো আমারে ফেলে দিয়ে যাচ্ছে, কিন্তু বিশাল বড় বড় হিংস্র প্রাণী দেখা যায়, যারা এই কওমের লোকেরা যাইতে দেরি হবে তারা খাইতে দেরি করবে না। এই ব্যক্তি পিছন থেকে বারবার করে, নবী মুসা, নবী মুসা আমারে ফেলে যেও না, বারবার করে তাকায়া তাকায়া ডাক দেয়। নবী মুসা ভ্রুক্ষেপ করে না, সন্তানদেরকে ডাক দেয়, সন্তানেরা শোনে না, আত্মীয় স্বজনকে ডাক দেয়, আমি না হয় আবেগ দিয়ে বললাম, অমনি তোমরা আমারে ফেলে দিয়ে চলে যাচ্ছ, একটু বিবেক দিয়ে চিন্তা করো, আমার লাশ তো অস্তিত্ব থাকবে না। ওই ব্যক্তি যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে কওমের লোকেরা চলে আসবে, এ মুসলমান একটু এই ব্যক্তির সাথে নিজের গুনাহটাকে একটু কম্পেয়ার করেন, তার না হয় একটু বেশি গুনাহ আপনার কম গুনাহ, কিন্তু একটু কম্পেয়ার করে নিজের সাথে চোখটা বন্ধ করে একটু মিলান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারও এইরকম নাম ধরে এলাকার মধ্যে আল্লাহর নাম ধরে যদি অপমান করতো, তাহলে আপনি অপমানিত হতেন, ঠিক না বেঠিক? আল্লাহর নাম ধরে নাই, হাবিবুল্লাহ বলে আল্লাহ সম্বোধন করে বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনার উম্মতের গুনাহ গোপন দেখেছি, গোপন গুনাহ গোপন কায়দায় যদি উম্মত যদি মাফ চায়, আমি আল্লাহ গোপন কায়দায় মাফ করে দেব, টেরও পাবে না, টেরও পাবে না। ওই ব্যক্তিকে যখন হাত পাতা পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে কওমের লোকেরা চলে গেল, 5 কিংবা 7 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার ওহী করে জানাচ্ছেন, এ নবী মুসা, জঙ্গলের মধ্যে বন্ধু মারা গেছে, বন্ধুর জানাজা দেওয়া লাগবে, দাফন কাফন পরানো লাগবে। আল্লাহু আকবার জোরে বল। নবী মুসা বলছে, আল্লাহ জঙ্গলের মধ্যে আবার তোমার বন্ধু আসলো কোত্থেকে? হে আল্লাহ, জঙ্গলের মধ্যে তোমার বন্ধু আসলো কোত্থেকে? সাথে সাথে নবী মুসাকে আল্লাহ ধমক দিয়ে বলে, নবী মুসা বেশি প্রশ্ন করা যাবে না, যা বলেছে তাই করো। এবার বলেন তো, জানাজা কি একজনে দেওয়া যায়? বলেন বলেন, জানাজা কি একজনে দেওয়া যায়? বললো, একজন তো জানাজা দেওয়া যায় না, বলে কওমের লোকদেরকে নিয়ে যাও। কওমের লোকের কাছে নবী মুসা চলে গেলেন, যাওয়ার পরে ডাকতে বললেন, কওমের লোকেরা, আল্লাহর বন্ধু মারা গেছে, তার জানাজা পড়ানো লাগবে, দাফন কাফন করা লাগবে, চলো সবাই। নবী মুসার ওই যে আগে বললাম খাট্টারা জাতি, সাথে সাথে ডাকতে বলছে, আল্লাহর বন্ধু মারা গেছে, আল্লাহ জানাজা পড়া, আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ কওমের লোকেরা তো কেউ যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে নবী মুসার ডাক দিয়ে কয়, নবী মুসা, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে উম্মতরা শুনে নাও, কওমের লোকেরা দৌড় দিয়েছে, নবী মুসা সহ কওমের লোকেরা আল্লাহর বন্ধুর জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, কাফনের কাপড় নিয়ে জঙ্গলে দৌড়। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, হে জিবরাইল, আমি যদি শর্টকাটে তাদেরকে বলেছিলাম বন্ধুর জানাজায় অংশগ্রহণ করলে তাদেরকে আমি মাফ করে দেব, এটা মনে রেখেছিলাম, কিন্তু যখন প্রকাশ করে দেওয়া হলো, আমার বন্ধুর লাশটাকে গোপন কায়দায় একটু দূরে রাখো, যাতে করে লাশটা খোঁজা লাগে। কওমের লোকেরা পুরা জঙ্গল তালাশ করে দেখতেছে, ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা মাইর দিয়ে আল্লাহর অবাধ্য মনে করে, যারা মাইর দিয়ে আল্লাহ তাআলার কথা মতো যারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়বার আবার ওই জঙ্গলের মধ্যে তালাশ করে দেখতেছে, ওই লাশ খুঁজে পাওয়া যায় না, ওই একটাই লাশ যেটা আল্লাহর নাফরমান বান্দা, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। তৃতীয়বার আবার খুঁজে দেখে, ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। কওমের লোকেরা নবী মুসার কাছে চলে আসে, হ্যাঁ নবী মুসা, তুমি আমাদের সাথে মজা শুরু করেছো। ও ভাই, জিজ্ঞাসা করতে যাই, যে সন্তান নিজের বাবারে ছাড়ে না, এই কি নবী মুসারে ছাড়বে নাকি? নবী মুসার কণ্ঠনাল চাপ দিয়ে ধরেছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মুসা কণ্ঠনালী হুলকুম চাপ দিয়ে আসমানের দিকে চেড়ে উপর দিকে তুলেছে। নবী মুসা, পাগল মনে করেছো? বাবারে তোমার কথা মতোই মার দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসলাম, আর তুমি বলতেছো বাবা নাকি আল্লাহর বন্ধু, তো বন্ধু হলে বন্ধুরে আল্লাহ মার দিল কেন? কথাটা ঠিক? আল্লাহর বান্দারা, নবী মুসা আসমানের দিকে হাত ধরে করে, আল্লাহ, কওমের লোকেরা জানতে চেয়েছে বন্ধু হলো কেমনে, তোমার কথা মতোই না মার দিলাম।
আবার তোমার বন্ধু বলে বন্ধুর জানাজায় অংশগ্রহণ। ও আল্লাহ, এই জঙ্গলের মধ্যে তো লাশ পাওয়া যায় না, এটাই কি তোমার বন্ধু? আল্লাহ বলে হ্যাঁ, ওটাই আমার বন্ধু। আর জোরে বলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ এটা বন্ধু হলো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, নবী মুসা, তোমরা যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে তারে ফেলে দিয়ে তোমরা যখন চলে যাচ্ছিলা, ওই ব্যক্তি বারবার পিছন থেকে তোমাদেরকে নবী মুসা বলে চিৎকার দিয়ে ডাকতেছিল, কিন্তু তোমরা তার কথা শোনা নাই। বারবার করে সন্তানদেরকে ডাক দিয়েছে, সন্তানেরা কথা শুনে নাই। পিছন থেকে বারবার পাড়া প্রতিবেশীরা ডাক দিয়েছে, কিন্তু কেউ কথা শুনে নাই। নবী মুসা, কেউ যখন তার ডাকে সাড়া দাও নাই, বান্দার হাত বাঁধা পা বাঁধা, বান্দার চোখের সামনে মৃত্যু দেখার পরেও বান্দা মৃত্যুর দিকে ভয় না করে, আমি আল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বারবার করে ডাক দিয়ে কয় আল্লাহ, বারবার আসমানের দিকে তাকা বলে, আল্লাহ তুমি তো আমারে সৃষ্টি করেছো রে আল্লাহ, মানুষের সামনে আমারে অপমানিত করলা, এ মালিক আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করে আমারে ক্ষমা করবে কে? এ আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বারবার আসমানের দিকে যখন যায় আর আল্লাহ রে আল্লাহ আল্লাহ করে ডাক দেয়, আল্লাহ কয় নবী মুসা, বারবার আসমানের দিকে বান্দা চায় আল্লাহ কয় যখন ডাক দিয়েছে, বান্দার আমি মাফ করে দিয়েছি। বান্দারে শুধু মাফ করেছি এমনটা না, বরঞ্চ বান্দার গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে বান্দারে বন্ধু বানায় দিয়েছি। বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিই। এ আল্লাহর বান্দারা, ঘটনা বলা উদ্দেশ্য না, আল্লাহ তাআলা পয়গম্বর বুঝাতে চাচ্ছেন আমার উম্মতের দাম এর থেকে হাজার হাজার বেশি। আমার উম্মত যদি আল্লাহ কয় ডাক দিতে দেরি হয়, আল্লাহ ডাক সাড়া দিতে দেরি করে, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না। এ আল্লাহর বান্দারা, এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে মাফ চাইবেন কার দরবারে? জোরে বলেন মাফ চাইবেন কার দরবারে? অনেকের চোখের সামনে, অনেকের চোখ দিয়ে পানি আমি দেখতে পাচ্ছি ভাই, অনেকের চোখের মধ্যে পানি টলমল করতেছে, পানি পড়েছে। তো কাদার পরে বিশ্বনবী সাহাবার দিকে তাকালেন, দেখতেছে কিছু সাহাবী কান্না করেছে। তো আল্লাহ নবী বলছেন, যাদের চোখের পানি বের হয়েছে মনটা যদি হালকা হালকা লাগে তো বুঝতে হবে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দেখেন মনটা হালকা যাদের লাগতেছে তো আল্লাহ মাফ করে দিয়েছে। অনেকের আবার কান্না আসে না ভাই, অনেক কষ্টের কথা বললেও কান্না আসে না। ও ভাই, বিশ্বনবী বলেন অনেক পাথর ভাই, পাথর, ওই যে পাথর দেখতেছি, পাথর বেয়ে বেয়ে ঝর্ণা করে, ঠিক না? সিলেটের মধ্যে যুবকেরা জাফলং এ যায় আর উলঙ্গ হয়ে নাচানাচি করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি সিলেটে মাহফিলে যাওয়ার পরে জাফলং দেখতে গেলাম, যাওয়ার পরে চোখ দিয়ে কান্না আসতেছে। হারে, কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্না করে, আর ওই কান্নার পানিটা বেয়ে বেয়ে ঝর্ণা হয়ে আসে। জাহান্নামের ভয়ে যে পাথর কান্না করে, ওই পাথরের ভয়ে পানি বেয়ে আসে, আর ওই পানিতে যারা উলঙ্গপনা নাচ গান করে এরা ধ্বংস। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কিছু পাথর ফাটাবেন তো পানি পাওয়া যায়, ঠিক না? ঠিক না? তো বিশ্বনবী বলেন কিছু পাথর কান্না করে তো বোঝা যায় না, তো ওর কান্নার পানিটা ভিতরেই জমা থাকে, এজন্য যখন কান্না করে তো ভিতরেই থেকে যায়। এজন্য অনেকে যারা কান্না করতে পারেন নাই, তাদের যদি কান্নার ভাব থাকে আর মাফ চাওয়ার যদি নিশানা থাকে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়া আপনার আমার বেশি দিনের না ভাই। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কার কখন শেষ হয়ে যায়, ঠিক না বেঠিক? কার কখন শেষ হয়ে যায়। দুনিয়াতে এমন হালকা যে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারি না, এটা নির্ধারণ করেছে কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প হায়াতের জিন্দেগি আল্লাহ দিয়ে বলছে, বান্দা আমি পরীক্ষা করব কারা ভালো আমল কারা খারাপ আমল করে। আমি আল্লাহ যখন বান্দার হায়াত শেষ হয়ে যাবে তখন টান দিব। কার যে কখন শেষ হবে, কোথায় শেষ হবে কেউ বলতে পারবো? ও ভাই, এক ঘটনা আমি বারবার বলি, আর একটু আপনাদেরকে একটু দিলটা নরমের জন্য বলি, বাস্তব ঘটনা ভাই। কুমিল্লা চান্দিনায় মাহফিলে গেলাম, মাহফিলের পিছনে দুইটা কবর, মা এবং সন্তানের। মাও হাফেজা, সন্তানও হাফেজা। সন্তান হাফেজ ইমরান নাম, বিদেশে সৌদি আরব প্রবাসী থাকে।
মা মারা গেছে, তো এলাকাবাসীকে ওসিয়ত করেছে আমার কলিজার টুকরা সন্তান হাফেজে কোরআন ইমরান আসা পর্যন্ত আমার লাশটা একটু তোমরা দেখো, আমার বাজান যাতে আইসে আমার জানাজাটা পড়ে। ফোন করা হলো রাত্রিবেলা, বাবা তোমার মা মারা গেছে, জানাজা দেওয়া লাগবে, আসো। তো সারা রাত টিকিট প্রসেসিং করে সকালবেলা চলে এসেছে। ফার্স্ট ফ্লাইটে আসার পরে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরে নামে একটা হাইস গাড়ি ভাড়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যদি কুমিল্লা রাস্তায় যদি সকালবেলা জ্যাম না থাকে 3 ঘন্টা লাগে, কয় ঘন্টা? আর জ্যাম থাকলে 5 ঘন্টা লাগে। তো সময় নির্ধারণ করে সন্তান দৌড় দিয়েছে। এলাকাবাসী আমাদেরকে বলছে, হুজুর একটু কবরটা জিয়ারত করবেন। আমি বললাম, কবর আবার জিয়ারত করে, এটা কেমন কবর? তখন আমার ঘটনাটা বলল, হুজুর এইরকম ওই সন্তানকে যখন আমরা ডাকলাম, সন্তান ছুটে আসলো মায়ের জানাজা দেওয়ার জন্য। সন্তানকে যখন ডাকতেছি, সন্তান কাছাকাছি এসেছে, একেবারে হাইওয়ের পাশেই জানাজা। আমরা ইমরানের জন্য অজুর পানি রেডি করে রেখেছি, অজু করে নামাজের মধ্যে দাঁড়াবে। হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। দৃশ্য একরকম, নেমে অজু করে জানাজার মধ্যে দাঁড়াবে। আলেম ওলামা কথা বলতেছে। অমনি যখন রাস্তায় দূর থেকে নেমেছে হাইওয়ে, চাচাকে বলতে, চাচা আর 2 মিনিট, আমি খালি নামবো গাড়ি থেকে। মোবাইলটা গাড়িতে রেখে নেমেছে। অমনি একটা হাইস গাড়ি, একটা ট্রাক এসে তাকে মাটির সাথে বিষয় দিয়ে চলে গেছে। এবার দুনিয়া কতটুকু আপনি বলেন তো? ওই ইমরান কখনো কল্পনাও করে নাই যে কুমিল্লার মাটিতে তার জীবন্ত লাশ হয়ে সে মাটির সাথে, রাস্তার সাথে মিশে যাবে। এলাকার লোকজন বলছে, দৃশ্য পাল্টায় গেল। আমরা তাকা রাস্তার দিকে তাকাচ্ছি, আর যখন ট্রাক চলে গেল তখন ইমরানরা দেখা যায় না। আমরা দৌড়ে আসলাম, দেখতেছি রাস্তার সাথে মিশে গেছে। আমরা তার শরীর থেকে গোস্তগুলিকে আশ্রয় রাস্তা থেকে উঠাইয়া গোস্তগুলিকে একখানি করে, হুজুর গোসল দেওয়ার কায়দা ছিল না, জানাজা দিলাম। সন্তান মায়ের জানাজা একসাথে কবর দেওয়া হয়েছে হুজুর। তাদের জন্য আজকে গ্রামবাসী টাকা উঠায় বলছে এদের জন্য একটু দোয়ার জন্য একটু মাহফিল। এ ভাই, আল্লাহর কসম করে বলি, দুনিয়াটা এত সংক্ষিপ্ত, আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আজকে রাত্রে যা ঘুমাবেন, ঘুমায়া যদি ঘুম থেকে জাগেন তাহলে আপনার সকাল না হয় পরকাল, ঠিক না? ঘুম থেকে যদি জাগেন তো আপনার সকাল না হয় পরকাল। ঘুম থেকে যে জাগতে পারবেন গ্যারান্টি না। সকালবেলা বের হয়েছেন, কর্ম উদ্দেশ্য কত কি প্ল্যান পরিকল্পনা করে, আল্লাহ বলে, বান্দা তোর হায়াত ওইখানেই শেষ হয়ে গেছে, ওইখানেই শেষ, ঠিক না বেঠিক বলে? এই যে আমরা লম্বা হায়াতের জিন্দেগি, যারা এই যে যাদের দাড়ি পেকে গেছে, লম্বা হায়াত পেয়েছেন আলহামদুলিল্লাহ। কে কতদিন বাঁচবেন আল্লাহ জানে, কার কখন মৃত্যু হবে আল্লাহ জানে। কাউকে আল্লাহ প্রকাশ করে নাই, মৃত্যুর ব্যাপারটা আল্লাহ গোপন রেখেছে। তো কার কখন মৃত্যু হবে, এজন্য যখনই গুনাহ হবে তখনই তওবা করবেন, ঠিক আছে তো? যখনই গুনাহ হবে তখনই তওবা করবেন। তওবা করবেন তো আল্লাহ তাআলা আপনার গুনাহটাকে তো 1 নাম্বার মাফ করবে, 2 নাম্বার গুনাহটাকে পাল্টায় আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেবে। সম্মানিত ভাইয়ের আমার, লম্বা সময় বয়ান দিয়েছি, আল্লাহর রাস্তায় বোঝানোর চেষ্টা করেছি। 2টা আমল আপনাদেরকে রেখে দিয়েছি। তাওবাতান নাসুহা, কোন পদ্ধতিটা তওবা করলে আল্লাহ তাআলা তওবা দেখাবে, আমলটা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বেশি একটা আবদার আপনাদের জন্য না। মা বাবা মারা গেছে এমন কে কে আছেন একটু হাত জাগাবেন? বাবা অথবা মা, অথবা মা অথবা বাবা, যে কোনো মারা গেছে এমন কে কে আছেন? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ।